২৪ জুলাই আন্দোলনে পুলিশের বিতর্কিত ভূমিকার পর বাহিনীর ভাবমূর্তি বড় ধাক্কা খায়। সেই প্রেক্ষাপটে পুনর্গঠনের অংশ হিসেবে বদলে দেওয়া হয় পুলিশের পোশাক। তখন বিতর্ক থাকলেও সিদ্ধান্ত কার্যকর হয়। তবে এখন পুলিশের একটি বড় অংশই আগের পোশাকে ফেরার দাবি তুলেছে। ফলে শত কোটি টাকার ব্যয়ে পরিবর্তিত পোশাক নিজেই প্রশ্নবিদ্ধ। এ নিয়ে বিস্তারিত থাকছে ফারহিন রহমান প্রীতির প্রতিবেদনে। ২৪ গণ অভ্যুত্থানে উত্তাল সময় পার হওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবর্তনের ঢেউ লাগে। সেই ঢেউ স্পর্শ করে পুলিশ বাহিনীকেও। সেই প্রেক্ষাপটে জনমনে আস্থা ফেরানো এবং বিতর্কিত ভাবমূর্তি ঝেড়ে ফেলতে অন্তর্বর্তী সরকার একাধিক পদক্ষেপ নেয়। তারই অংশ হিসেবে বদলে ফেলা হয় পুলিশের বহুদিনের পরিচিত পোশাক। সরকারের যুক্তি ছিল পুরনো পোশাক জনমনে নেতিবাচক প্রতীক হয়ে উঠেছে, তাই বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনে নতুন রং ও নকশা প্রয়োজন। কিন্তু শুরু থেকেই এই সিদ্ধান্ত ঘিরে ছিল অসন্তোষ। বিশেষ করে পোশাকের রং, মান ও নকশা নিয়ে পুলিশের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনা দেখা দেয়। অভিযোগ ওঠে শত কোটি টাকার কেনাকাটাকে ঘিরে গড়ে উঠেছিল একটি প্রভাবশালী সিন্ডিকেট। আর এখন সেই ব্যয় প্রশ্নের মুখে, কারণ আবারও পোশাকে বড় রদবদলের আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে দুজন সাবেক উপদেষ্টা, একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং পুলিশের ভেতরে প্রায় ১ ডজন প্রভাবশালী কর্মকর্তার সিদ্ধান্তেই তড়িঘড়ি করে এই পরিবর্তন আনা হয়। পরে বিভিন্ন ইউনিটে বাধ্যতামূলকভাবে নতুন পোশাক চালু করা হয়। পুলিশের ভেতরে ক্ষোভের কথাও প্রকাশ্যে আসছে। অনেক কর্মকর্তা মনে করছেন নতুন পোশাক বাহিনীর মর্যাদা ও ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কেউ কেউ বলছেন বর্তমান পোশাক পুলিশের চেয়ে বরং কোনো বেসরকারি নিরাপত্তা কর্মীর পোশাকের মতো দেখায়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বিবৃতি দিয়ে জানিয়েছে, আগের পোশাকেই পুলিশের ঐতিহ্যের অংশ। তাদের বক্তব্যের পর বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় এসেছে বলে জানা গেছে। এক ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা জানিয়েছেন, আগের পোশাকে ফেরার বিষয়ে মৌখিক নির্দেশনার ইঙ্গিত মিলেছে। অভিযোগের তীর প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর দিকে। বলা হচ্ছে তার ইচ্ছাতেই দ্রুত দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, তিনি দায়িত্ব নেওয়ার আগেই পোশাক পরিবর্তনের আলোচনা ও সিদ্ধান্ত সম্পন্ন হয়েছিল। সব মিলিয়ে পুলিশের পোশাক পরিবর্তন এখন শুধু রং বা নকশার প্রশ্নে সীমাবদ্ধ নেই। এটি ব্যয়, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রশ্নে বড় বিতর্কে পরিণত হয়েছে। শত কোটি টাকা ব্যয়ের পর যদি আবারও পুরনো পোশাকে ফেরার সিদ্ধান্ত হয়, তাহলে দায় ও জবাবদিহির প্রশ্ন আরও জোরালো হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফারহিন রহমান প্রীতি, এটিএন নিউজ।